আমি আপনাদের সাবেক এমপি মোশাররফ হোসেন। আমি আবারও ধানের শীষের এমপি ক্যান্ডিডেট হয়েছি। ধানের শীষের পরিবার থেকে শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমানের প্রতীক ধানের শীষ নিয়ে এবারও আমাকে মনোনয়ন দিছে। বিগত সময় আপনার এমপি বানাইছিলেন, 4 মাস পরে শপথ নিছি। 6 মাস পরে করোনা আসার কারণে, করোনা চলছিল 2 থেকে 2.5 বছর, আবার 1 বছর আগে নামাই দিছে। আমার সরকার ছিল না দেশে, সব ছিল বাইরে, তাদের রাখেন দেশে। তারেক রহমান দেশে বাইরেছে, বেগম খালেদা জেলে পড়ছিল। আমরা কাজ করতে চাইছি, কাজ করতে দেয়নি। 17 বছর যদি গৃহস্থ বাড়িতে না থাকে তাহলে জমি ভালো মতো চাষবাস হইবে আপনার সম্ভবই না। আমরা যেটা পারিনি, ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান এবারে বগুড়া সদর আসন থেকে ভোট করবে। তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবে বগুড়া থেকে। তাহলে বগুড়ায় যদি আমরা প্রধানমন্ত্রী পাই, আমরা সর্বোচ্চ বড় পাওয়া না ভাবজান। আর বগুড়ায় সবচেয়ে উন্নয়ন করছে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া পরিবার। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যায়, কে করছে? বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া পরিবার। বগুড়াতে গ্যাসের লাইন দিছে, বগুড়াতে স্টেডিয়াম দিছে, বগুড়াতে আপনার এয়ারপোর্ট দিছে, বগুড়া 2nd বাইপাস দিছে, বগুড়াতে সর্বোচ্চ উন্নয়ন করেছে, অ্যাজমা সেন্টার হসপিটাল দিছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি অন্য মার্কায় ভোট দেন, তাদের প্রধানমন্ত্রী কে হবে? বগুড়া থেকে হতে পারবে? তাহলে ধানের শীষে যারা ভোট দেয়, তাহলে বগুড়া থেকে অবশ্যই প্রধানমন্ত্রী হবে, সেটা তারেক রহমান। তার বাবা নাই, তার মা নাই, তার ভাই নাই, তার বোন নাই। তাদের পরিবারের উপর যে অত্যাচার নির্যাতন করছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেয়নি, তার বাড়িঘর ভেঙে দিছে, সন্তান মেরে ফেলছে, স্বামীকে মেরে ফেলছে। উনি বগুড়ার জন্য সর্বোচ্চ কাজ করছে। আল্লাহ যদি আমাদেরকে আগামী দিন সম্মান দেয়, আপনার এই রাস্তা আপনি চাইলেও হবে, না চাইলে কথা দিয়ে যাচ্ছি, সর্বোচ্চ রাস্তা আপনাদেরকে কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে। আপনার এই গ্রাম থেকে যদি চেয়ারম্যান হয়, তাহলে আপনার বেশি উপকৃত হবেন না? এবার চেয়ারম্যান দুই থাকতে কাজ হয় না। আর যদি চেয়ারম্যান হয়, ওই যে আমার 5 পিস আজকে মেলা হচ্ছে, ওর থেকে হলে ও আসবি যাবি, একদিন পরার নাই। আর বগুড়ার প্রধানমন্ত্রী তারেক রহমান হলে বগুড়া সবচেয়ে উপকৃত হবে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা বগুড়াবাসী বাংলাদেশের যে কোনো সিলেট যান, বরিশাল যান, খুলনা যান, গেলে কথার ভাষা শুনলে বলে কে বাবা বাড়ি কুটি, তার বাড়ি বগুড়া। শহীদ জিয়ার দেশের লোক হয়েছে, ভালো করে না ভাই। অন্য মানুষের কথা কয় যে মোশাররফের লোক আছে, অমুকের লোক আছে, শহীদ জিয়ার কথা বলে, খালেদা জিয়ার দেশের লোক আছে। তা আমাদের এটা গর্ব। আপনারা বগুড়াবাসী হিসেবে পাশে থাকেন, আমি কথা দিচ্ছি। ওই যে যারা এসে বলে, অনেকে থাকতে পারে এখানে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, স্বাধীনতার 54 বছরে অন্য কোন মার্কা আলারা বগুড়ায় কি করছে একটা প্রমাণ আমাকে দিক। শহীদ জিয়ার মতো হাসপাতাল করছে, বগুড়ায় এয়ারপোর্ট করছে, বগুড়াতে গ্যাসের লাইন দিছে, বগুড়াতে স্টেডিয়াম দিছে, বগুড়াতে বাইপাস দিছে, বগুড়াতে অ্যাজমা সেন্টার করছে। বুকে হাত দিয়ে বলতে পারবে, এখানেও আছে অনেকে, তারা করেছে। বগুড়া কিছুই করেনি। ওরা খালি কয় কি আমরা ইনসাফ করব। আপনার বাড়িতে আমার বাড়ির 2 জন মহিলা আছে, আমার মা বোনের আছে। ভোটের সময় বলতেছি সবাইকে পর্দা করো, পর্দার বাইরে যাওয়া যাবে না। আবার ভোট চাওয়ার সময় নামাচ্ছেন ওখানে, বাড়ি বাড়ি যাই করছে যে অমুক মার্কার ভোট দিলে জান্নাত কনফার্ম। আর ভোটের যখন টিকিট দিচ্ছেন, তখন সারা বাংলাদেশে একটা জায়গাতে একটা মহিলার আসনে সিট দেননি। তাহলে মহিলাকে আপনি সম্মানিত করলেন, মহিলাকে আপনি কি অসম্মান করলেন? আর শহীদ জিয়ার দল বাংলাদেশের যতগুলো আসন দিছে, মিনিমাম অনেকগুলো মহিলা ক্যান্ডিডেট আছে সরাসরি। তাহলে আমরা যদিও ইসলামিক দল না, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি। ইসলামিক দল হলে সব যে ইসলামিক তা নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামিক দলের প্রধান ছিল না, তিনি ছিল জাতীয়তাবাদী দলের প্রধান। কিন্তু তিনি সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু দিন লাগাইছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। তো সুতরাং আমি তাদেরকেও দোষ দিচ্ছি, তারা পারেনি, সুযোগ পায়নি। কিন্তু পায়নি কেন, এই কথা বললে ভুল হবে। ধানের শীষের মার্কা নিয়ে মতিউর রহমান নিজামী বাংলাদেশের কৃষিমন্ত্রী হয়েছিল। কৃষিমন্ত্রী মানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী। আর এমপি যখন হয়েছিলাম 39 বগুড়া 4-এর এমপি, আর বাইরে যাওয়ার ক্ষমতা আমার বাপেরও নেই। আর উনি যদি কয় যে আমি সিলেটে কিছু করব কৃষির জন্য, যশোর করব, টেকনাফে করব, তেঁতুলিয়া করব, সব জায়গা করতে পারবো, কারণ সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জিয়ার সোল, খালেদা জিয়ার সোল সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবে। আর এবারে আমাদের সরকার
মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নিয়ে আসছে। ওই ফ্যামিলি কার্ডের আওতায় যেরকম টিসিএফ এর চাল, ভিজিএফ চাল, মেম্বারের সিরিয়াল ধরা লাগে, 6 ধারা চাল নিবে গেলে ঘুষ দেওয়া লাগে, আর কিচ্ছু লাগবে না। আর কার্ড করে দিচ্ছে মোবাইলের চিপসের মতো, এই যে আমার পকেটে, এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। দেখেন এখানে মোবাইলের মতো একটা চিপস দেওয়া আছে, এইটা কম্পিউটারও ঢুকাবেন, ওই কম্পিউটার করে দিবে আপনার কয়জন সদস্য আছে, কয় কেজি চাল পাবেন, আপনাকে দিয়ে ছাড়ে দিবে, চলে যাও, আর কোনো মেম্বার লাগবে না। এখন আমার বাপেরা কবি কেড়ে খালি সব মহিলা দিল, আমরা কি বানবো? আপনাদের জন্য হচ্ছে কৃষি কার্ড। আপনার জমি কয় বিঘা আছে, কয় শতক জমি আছে, কতটুকু ইউরিয়া পাবেন, এমওপি পাবেন, ড্যাপ পাবেন, পটাশ পাবেন, ইউরিয়া পাবেন, কীটনাশক পাবেন, সব ব্যবস্থা এই কার্ডটাও দিলে। এখানেও দেখেন চিপস লাগানো আছে, আপনার নাম কি, আপনার বাড়ি কি, আপনার কোথায়, সবগুলো কিন্তু একসাথে থাকবে। তো আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। এলাকার মানুষ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের পাশে থাকেন, সর্বোচ্চ উন্নয়ন ইনশাল্লাহ আপনাদের হবে। যারা 54 বছরে কিছু করেনি, আগামী 100 বছরেও কিছু করবি না, আর যারা ছিল তারা ইনশাল্লাহ করবে, ইনশাল্লাহ করেছে।